গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা 10। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। তো মেয়েকে স্কুল পাঠালাম। আজকে মেয়ের হচ্ছে ফার্স্ট স্কুল, এর জন্য আরও তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছি। মেয়ে তো যাবেই প্রথম স্কুল, আর ক্লাস 4-এ উঠে গেছে, নতুন ক্লাসে নতুন স্কুল। তো মেয়েকে পাঠিয়ে দিলাম। আর এখানে বাবা একটু বেরোলো। আর সকালে টিফিন করেছি, সকালে রুটি করেছি। এই যে রুটি করেছি, একটা আছে, বাবা চা দিয়ে একটা খেয়েছে। আর তরকারি করলাম, এই যে আলুর তরকারি করলাম। মেয়েকে মিষ্টি, আলুর তরকারি, রুটি দিয়ে দিলাম টিফিনে। আর এখানে রান্না বান্না চলছে। সকালে হাজব্যান্ড মাছ এনে দিয়েছে, জ্যান্ত কাতলা মাছ, কারণ বাবার শরীর খারাপ। বাবা বেশি রিচ খাবার খাওয়া বারণ, যেমন একটু চর্বিযুক্ত মাছ বা চালানি মাছ, এগুলো বাবার খাওয়া একদমই নিষেধ। তো একদম পাতলা করে মাছের ঝোল করব। এখানে মাছ ভাজা হচ্ছে, আলু পটলের তরকারি করব, সেটা রাতেও হয়ে যাবে, একটু বেশি করেই করছি। আর কি কি রান্না করেছি তোমাদের দেখাই। ভাত হয়ে গেছে, এখানে তো আলুর তরকারিটা আছে, বাবা রুটি দিয়ে খাবে, আর আমি একটু ভাত দিয়ে খেয়ে নেবো। আর এখানে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। মেয়েকে ভাত খাইয়ে দিলাম তরকারি দিয়ে, বেগুন ভাজা দিয়ে, ঘি দিয়ে। আর এখানে তো রুটি আছে, বাবা আসুক, বাবাকে খেতে দেবো। আর এখানে বাসন মাজছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আলুটা কাটতে হবে। আলুটা কেটে তারপর করব, মাছের ঝোলটা করব। মাছের মাথাগুলো আজকে ঝোলেই দিয়ে দেবো। আর এদিকে সবজি কাটছি, সব কিছু তো ছড়ানো ছিটানো আছে। কালকে হাজব্যান্ড মিষ্টি এনেছিল। আমার শ্বশুরবাড়িতে কি বলো তো, মিষ্টি, চাটনি, দই, এই তিনটে জিনিস থাকবেই। এই তিনটে জিনিস যদি না থাকে তাহলেও তাদের খাওয়া ঠিক সম্পূর্ণ হয় না। তো আমার বাড়িতে আসলে ওদের একটু সমস্যাই হয়, কারণ আমরা ধরো মিষ্টি খাই না। তারপর চাটনি আমার বাড়িতে খুব একটা হয় না। তো আজকে আমের চাটনি করবো। আমার বাবা আম দিয়ে দিয়েছে, বেশি দেয়নি, 2-3টে দিয়েছে। আরও বলছিল, আমি বেশি আনিনি, 2-3টে আম নিয়েছি, কাঁচা আম, ওটাই হাফ চাটনি করব। আর এই ঘরের বিছানাটা কিছুদিন পাতাই থাকবে এরকম, এটা ঠিক গোছানো হয়ে গেছে। হাজবেন্ড পুজো দিয়ে গেছে। আর এই ঘরের বিছানাটা এখন আমি তুলবো, কারণ প্রচণ্ড বাজে অবস্থা। এখন সব ঠিকঠাক করব। আর ওখানে ওই যে ব্যাগ ট্যাগগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো মেলে দিলাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কাশ্মীর থেকে আসার পর ধরো আমি কোনো কিছুই কাচাকুচু করিনি, সোয়েটারগুলো বাদবাকি আমাদের সাথে যারা ঘুরতে গেছে তারা একদিনে সব কেচে কুচে একদম পরিষ্কার করে ফেলেছে। তো আমার কিছুই কাচা হয়নি। তো আমি ওইভাবে যেহেতু বাড়ি যাব বলে আমি আর কোনো কিছু হাত দিইনি, শুকাবে কি শুকাবে না, তারপর আমি থাকবো না। তো আমি বাড়ির থেকে এসে দেখি আমার হাজবেন্ড পুরো কি বলবো, শীতের পোশাক সব কেচে কুচে পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার কেচে কুচে একদম ঠিকঠাক মতো ব্যাগের মধ্যে ভরে রেখে দিয়েছে। দেখ কয়েকটা বাকি আছে, ওই কটা আমি আস্তে আস্তে কেচে নেব। কালকে সব শীতের পোশাক ভালো মতো এখন জায়গায় সেটিং করে রেখে দিয়েছি। তা নাহলে বিছানাটা করতে পারতাম না, দুটো টলি যদি থাকতো বিছানা হতো না। তো এই জিনিসটা আমার হাজব্যান্ড খুব উপকার করেছে আমার, তা নাহলে আমার ভীষণ হ্যাপা হয়ে যেত গো। কারণ এইগুলো কাচবো না, আমি শীতের পোশাকগুলো কাচবো, অনেক বড় একটা হেল্প করেছে আমার হাজব্যান্ড আমাকে। এজন্য অনেক অনেক ধন্যবাদ। তো এগুলো তো কালকে কেচে দিয়েছিলাম, এগুলো সব এখন ভাঁজ করবো। এই যে, আর মেয়ের নতুন বই। আর একটা কথা বলি, আমার হাজব্যান্ড জানো, দাঁড়াও, দিদিভাই ফোন করছে, এটা তোমাদের ভিডিও করে নিই, তারপর আমি কথা বলছি। আর একটা কাজ করে, সেটা হচ্ছে আমার মেয়ের যে নতুন ক্লাসের বইগুলো দিয়েছে, কপি দিয়েছে, সব কভার করা হয়ে গেছে। সব, কয়েকটা বাকি আছে, সেগুলো কালকে রাতে বসে দিয়েছে। আর কয়েকটা দিলেই হয়ে যাবে। তো এই দুটো কাজ যে আমার হাজব্যান্ড করে রেখেছে, এর জন্য আমি কি যে বলবো, কি বলে ধন্যবাদ দেবো আমি নিজেই বুঝতে পারছি না। সত্যি কথা গো, এইটুকু উপকার যদিও না করতো তাহলে আমার পুরো নাকে মুখে লেগে যেত। বইয়ের কভার আমার হাজব্যান্ডই দেয়, তবে করে যে রেখেছে এটাই অনেক, এটাই অনেক। তো ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে নিই, আমার হাতটাও ধরে গেছে। ঠিক আছে, তো চলো। এখন বাজে হচ্ছে 12:30। আমি এখনও পর্যন্ত বিছানা ঠিকঠাক মতো গোছাতে পারিনি। এই শোকেসের এই ভেতরটা গোছাচ্ছি, সব কিছু, অনেক কিছু বাদ টাদ দিলাম, অনেক কিছু ঠিকঠাক করে রাখছি। তারপরে শোকেসটা গোছালাম। এই যে এই জায়গাটা পুরো লাট হয়েছিল, এই জায়গাটা, তারপর ওই জায়গাটা সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। আর মেয়ের বুক সেলফটা গোছাতে হবে। এই যে ক্লাস 3-র বইগুলো সরিয়ে ক্লাস 4-এর বইগুলো সব গুছিয়ে নিতে হবে, কিন্তু রাখবোটা কোথায়? ক্লাস 3-র বইগুলো রাখবোটা কোথায়, ওটাই আমি বুঝতে পারছি না।
তো রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে, শুধু বিছানাটা মানে এই ঘরগুলো এই টুকটাক কাজ করলে কি বলো তো সময় প্রচণ্ড নষ্ট হয়, কিন্তু করতে তো হবে বলো, ঘর বাড়ি তো আর নোংরা করে রাখা যায় না। তো বিছানাটা ওই শোকেসটা গোছানোর পর বিছানাটা ঠিকঠাক করে নেব। আর এখানে টেবিলটা পরিষ্কার করলাম। আর এই দেখো রান্না আজকের মেনু তোমায় তো দেখিয়েছি, ভেন্ডি ভাজা আর ওইটা, ও এখানে একটু আলুর তরকারি আছে, মেয়ে বলে গেছে যে মা আমার জন্য আলুর তরকারি রাখবে। এখানে আলু পটলের তরকারিটা করেছি, একবারে রাতে রুটি দিয়ে বাবা খাবে। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল, মাছের ঝোলটা একটু শুকিয়ে গেছে, মানে গ্যাসের ওপর বসিয়ে আমি কাজ করছি তো এসে দেখছি শুকিয়ে গেছে। আর এখানে দেখো কত বাসন, এই বাসনগুলো এখন মাজবো। আর এখানে হচ্ছে চাটনি, মিষ্টির রস দিয়ে চাটনি করেছি, আর একটু শুকাবে। এখনো ঘর ঝাড় দিয়ে ঘর মোছা বাকি, বাবা স্নান করছে। এটা চলো পরিষ্কার করে নিই, দেখো না সব অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক আছে পরিষ্কার করে নিই। হে গুড মর্নিং, নেক্সট ডে তোমাদের সামনে। কালকে আর তোমাদের সামনে আসেনি, বুঝতেই পারছো, মানে অনেক কাজকর্ম করেছি আর ভালো লাগছিল না শরীরটা, জানি না কেন। আজ কিছুদিন ধরে না প্রচন্ড গা হাত পা ব্যথা, গা হাত পা এতটাই ব্যথা যে আমার ইচ্ছে করছে না যে এই কাজটা করি বা ওই কাজটা করি, কিন্তু করতে হচ্ছে, তাই জন্য আরো ব্যথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 11:30। তো আমার শ্বশুরমশাই জাস্ট কিছুক্ষণ আগে গেল ডক্টর দেখাতে, আমার হাজব্যান্ড নিয়ে গেল সেই রুবিতে, ওখানে গেছে। আর মেয়ের আজকে স্কুল ছুটি, আজকে হচ্ছে ঈদ। তোমরা এই ভিডিওগুলো কত পরে পরে পাচ্ছ, কারণ কাশ্মীরের ভিডিওগুলো আমি মানে পরে ছাড়ছি বলে না ভীষণ সমস্যা হয়ে গেছে। কাশ্মীরের ভিডিওগুলো ছাড়তেই হবে, কারণ মন দিয়ে ঘুরেছি ওখানে, আর এডিট করবো কি, আমি ভেবেছি না আবার কবে যেতে পারবো কি না পারবো, আগে আমি মন দিয়ে ঘুরে নিই তারপর ভিডিও ছাড়বো। এর জন্য এসে যেহেতু এডিট করে করে ছাড়ছি ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওগুলো তোমাদের পেতে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই। তো এখানে আজকে ঈদ, তোমাদের সকলকে জানাই ঈদ মোবারক, সবাই খুব ভালো করে কাটাও। আর এখানে মেয়েকে আজকে বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে এই যে আমি দিয়েছি, বেশি দিয়েছে আমার হাজবেন্ড। এই যে ওকে কালকে তোমাদের বললাম না যে এই বুক সেলটা পরিষ্কার করতে, আমি আর করিনি। আজকে মেয়েকে বলেছি ক্লাস 3-র বইগুলো সব বের করে বুক সেলটা পরিষ্কার করতে হবে, করে ক্লাস 4-এর বইগুলো আমাকে সাজাতে হবে, তারপর ও স্নান করে পুজোটা দিয়ে দেবে। আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা, জানো তো 11টা 11:30 বাজে, কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘলা, রোদ সেরকম ওঠে, কিন্তু কাঁচাকুচো করে দিয়েছি। আর এখানে রান্না হয়েছে যে বেগুন কেটে লবণ হলুদ মেখে রেখেছি। ভাবছিলাম হচ্ছে মাছের ঝোল করব না ঝাল করব শুধু বেগুন দিয়ে, তারপর ভাবছি না শ্বশুরমশাই একটু রিচ খাবার খাওয়া বারণ, তো সর্ষে মসুর দিয়ে আর করবো না। এখানে জ্যান্ত বাটা মাছ নিয়ে এসছে, 2 পিস করা আছে, শুধু মাছের ঝোলটাই বাকি আছে। এখানে ভাত হয়ে গেছে। আর এখানে করেছি হচ্ছে আমের টক, এখানে প্লেন একটা ডাল করেছি মুসুরির ডাল, এখানে সব কিছু দিয়ে বরবটি পটল পেঁয়াজ আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। শ্বশুরমশাই আর মেয়ে হচ্ছে এই চচ্চড়ি আর মিষ্টি দিয়ে খেলো হচ্ছে রুটি। মেয়েকে আজকে ভাত খাওয়াইনি, ভাতটা তখন ফুটছিল, মেয়ের খিদে পেয়ে গেছে, তাই শ্বশুরমশাইকে 2টো রুটি করে দিলাম, মেয়েকেও একটা করে দিলাম। আবার রাতে আবার রুটি করতে হবে, কারণ বেশি করে আটা মেখে রাখছি, সকালে করতে হচ্ছে আবার রাতে করছি, এরকমভাবেই করছি, মানে দুভাগে আটা মাখতে ভীষণ মানে বিরক্ত লাগছে, যেহেতু আমি রুটি করি না তো বিরক্ত লেগে যাচ্ছে, এর জন্য একবারে মেখে রাখছে, আর কোনো সমস্যা হচ্ছে না। আর তোমাদের একটা কথা বলে, আমার রুটি জানো তো ভীষণ নরম হচ্ছে আর বেশ ভালো মতো ফুলছেও, খুব আনন্দ লাগছে এটা ভেবে, এটা দেখে যে আমি রুটি করতে শিখে গেছি মোটামুটি। তো যাই হোক, এখন ওখানে ওই যে আদা অনেকটাই কেটে রেখেছি, ওটা পেস্ট করে স্টোর করে রাখবো ফ্রিজে। আর চলো, মোটামুটি সমস্ত কাজই পড়ে আছে অল্প কম বেশি। আর এই ঘরটা পরিষ্কার করলাম, এই যে এই ঘরটা পরিষ্কার করলাম। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে। দৌড়াতে গেলে বাথরুমে এরকমভাবে দৌড়ায়, দেখো মেয়ে পড়ে গিয়ে কেমন হাতটা কেটে গেল, পুরো লাল হয়ে গেল, যাও পুরো রক্ত জমাট হয়ে গেছে। তো যাই হোক, মেয়েকে বলেছিলাম যে হচ্ছে এই বুক সেলফে পরিষ্কার করতে, তো ও শুধু ফাঁকাই করেছে, আমাকে বললো মা তুমি করে দাও, আমি ঠিক আছে থাক। ও স্নান করে পুজো টুজো দিল। আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 1:45। তো আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে কি ডাক্তার দেখিয়েছে কিনা, বলছে না এখনো অনেক দেরি আছে, আস্তে আস্তে প্রায় 4টে বাজে। বাবাকে বললাম যে তুমি ভাত খেয়ে যাও, বাবা খেয়ে গেল না, বললো না এসে খাবো, 2টো রুটি খেয়ে গেল। এখন আমি বললাম তাহলে বাবাকে কিছু খাইয়ে দিতে, তো বলেছে কেক টেক খাইয়েছে। তো আমার হাজব্যান্ড তো কিছুই খেয়ে যায়নি, শুধু 1 কাপ চা খেয়ে গেছে, একটা বিস্কিট খেয়ে গেছে। কতবার করে বললাম রান্না হয়ে গেছে খেয়ে যাও, না খেলো না। তো
তো 4টে বাজবে, আমার এখনও কি বলবো 2টো বাজতে চললো। এটা পরিষ্কার করে রান্নাঘর ওই ঘর সব মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা আর ডাইনিং রুমটা মুছলেই হয়ে যায়। তো কখন স্নান করবো কিছু বুঝতে পারছি না। এখন বাজে হচ্ছে 3:10, ঠিক আছে। তো বুক সেলফটা গোছানো হয়ে গেছে। তো এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, অনেক কিছু বাদ দিয়েছি, অনেক কিছু। তো এখানে মেয়ের বই, এখানে খাতা, নিচে সব মানে কি বলবো ডেকোরেশন আইটেম আছে। আর এই ব্যাগটার মধ্যে রেখেছি হচ্ছে ক্লাস 3-র বই আর কপি। আর এত কিছু কাগজপত্র সব বাদ গেল, যত এক্সট্রা বই টই ছিল সব বাদ গেল। তো এগুলো এখন একটা ব্যাগের ভেতর ভরবো, ভরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আর মেয়ে ভাত দিলাম। তো এই কাজের চোটে মেয়ে এদিকে বসে ফোন দেখছে, আমি কাজ করছি, ভুলেই গেছি 3টে বেজে গেছে। মেয়েকে যে খেতে দিতে হবে, তাড়াতাড়ি করে ওকে বসালাম, এখন ও খাচ্ছে, আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, কারণ 3টে বেজে গেছে। এরপর যদি 4টের সময় এসে হাজব্যান্ড যদি দেখে যে আমার এখনও কাজ হয়নি, তাহলে বলবে এতক্ষণ কী করছিলে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে হচ্ছে 7:15। আমার শ্বশুরমশাই হাজব্যান্ড ডাক্তার দেখাতে গেছিলো, আসলো তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে 5:45। তখন এসে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড অফিস চলে গেল, শ্বশুরমশাই একটু বসলো, সিরিয়াল দেখলো। এখন এই যে মেয়েকে পড়াতে বসেছি। তো মেয়ে আর দাদু গেল হচ্ছে চপ আনতে, তা বাবা বললো কিছু খাবে তাহলে নিয়ে আসি, আজ যাও তাহলে চপ নিয়ে আসো, একটু হেঁটে হেঁটে আসুক। তো যাই হোক, 2 দিনের ভিডিও তোমার সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।